দেখ এর আগে আমরা ট্রান্সফরমারের যেটা করেছি সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। এবার আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা বানাবো যেটা, সেটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট আগের বার যেটা করিয়েছি সেটাই আমি লিখছি। এটা যে আর ওয়ান ছিল কপার লস প্রাইমারি সাইডের। এল ওয়ানকে আমি x1 দিয়ে লিখছি, কারণ x মানে ওমেগা এল। কারণ ইন্ডাকট্যান্স সবসময় কার উপর ডিপেন্ড করে? ওমেগার উপর ডিপেন্ড করে। ইন্ডাকট্যান্স মানে তো এল, তাহলে ইন্ডাকট্যান্সের যে রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স সেটা কার উপর ডিপেন্ড করে? x মানে তো ওমেগা এল। x মানে কি? ওমেগা। তার মানে এল এর উপরে শুধু ডিপেন্ড করে না রেজিস্ট্যান্সটা, কার উপর ডিপেন্ড করে? তার সাথে ওমেগার উপর, এল এর উপর, ওমেগার উপরও ডিপেন্ড করে। তার জন্য আমি L1 কে x1 দিয়ে লিখছি। এটা হচ্ছে প্রাইমারি সাইডের, একটা হচ্ছে কপার লস, একটা হচ্ছে কার জন্য? R1 হচ্ছে কপার লসের জন্য, x1 হচ্ছে লিকেজের জন্য, প্রাইমারি সাইডের লিকেজের জন্য। এবার আসছি আমি এখান থেকে, দেখ এই L0কে আমি x0 দিয়ে লিখছি। এটা আমার ছিল হচ্ছে রিঅ্যাক্ট্যান্সের জন্য, আর এইটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে আয়রন লসের জন্য R0। এখান থেকে I0 দুটো পার্ট, একটা IM আর একটা হচ্ছে IWA। এই হচ্ছে আমার আইডিয়াল ট্রান্সফরমার বলে যেরকম হয়, এই আইডিয়াল ট্রান্সফরমার। আগের বারই এগুলো আমরা আগের ভিডিওটাতেই আমরা জেনেছি। এই হচ্ছে আমার R2, এই হচ্ছে X2। প্রাইমারি সেকেন্ডারি সাইডের কপার লস, সেকেন্ডারি সাইডের লিকেজ। এই যেই মাত্র আমি এখানে লোড লাগালাম, এই যে একটা লোড লাগালাম, যেই মাত্র লোড লাগিয়েছি অমনি আমার এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, দ্যাট ইজ I2। এর জন্য আমি কি পাবো? এই সাইডে একটা এক্সট্রা কারেন্ট পাবো, দ্যাট ইজ I2 ড্যাশ। I2 এর জন্য এই এদিকে হচ্ছে V1, এই জায়গাটা E1, এই জায়গাটা E2, তার মানে এখানটা হচ্ছে I1 মানে I0 প্লাস I2 ড্যাশ। এই তো যাই হোক, দেখ এখান থেকে কি কি ইকুয়েশন আসে আমাদের। প্রথম ইকুয়েশন আমি যেটা লিখছি, একটা I1 মানে কত? I0 প্লাস I2 ড্যাশ, এটা একটা ইকুয়েশন। প্রাইমারি সাইডের কারেন্ট মানে কি? নো লোড কারেন্ট, প্লাস হচ্ছে কি সেকেন্ডারিতে লোড লাগানোর জন্য প্রাইমারির উপরে যে কারেন্টটা পাচ্ছে সেটা হচ্ছে I2 ড্যাশ। এটা থাকছে। এবার দেখ একটা জিনিস খেয়াল কর, আমি এই জায়গাটুকু বাদ দিয়ে, মানে এইটাকে বাদ দিয়ে, এই বাকি প্রাইমারির উপরে যদি KVL অ্যাপ্লাই করি, এখানে আছে V1 মাইনাস I1 R1, মানে KVL লিখবো এই যে এই পার্টটার উপরে KVL, এইটুকুকে বাদ দিয়ে এটার উপরে KVL লিখবে, মাইনাস JI1 X1 ইকুয়াল টু কার সমান E1। এটা আর একটা ইকুয়েশন। তার মানে এখান থেকে আমরা আসতে, এইটা একটা ইকুয়েশন আমার, ঠিক আছে। আর এই ইকুয়েশনটা কত? তার মানে V1 মানে হচ্ছে E1 প্লাস I1 R1 প্লাস JI1 X1, দ্যাট ইজ অ্যানাদার ইকুয়েশন। আমরা যদি সেকেন্ডারিটা থেকে লিখি, তার মানে E2 মাইনাস I2 R2, আমি যেগুলো ব্র্যাকেট করছি সেগুলো হচ্ছে মেন ইকুয়েশন, হচ্ছে যে I2 X2, এটা মানে V2। তার মানে E2 মানে কত? V2 প্লাস I2 R2 প্লাস JI2 X2, এইটা হচ্ছে আমার আর একটা ইকুয়েশন। আচ্ছা, এবার দেখ একটা জিনিস খেয়াল কর, ধর এইটা আমার φm, খুব ভালো করে ফাই এম,
এইটা হচ্ছে আমার ফাই এম, এই দিককার এই ধর একটা কারেন্ট হচ্ছে I0 মানে নো লোড কারেন্ট। তাহলে নো লোড কারেন্টের দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে IM আর একটা হচ্ছে IW। IM কার সাথে একই ফেজে থাকবে? ফাই এম এর সাথে। IM কার সাথে সেম ফেজে থাকবে? IM কার সাথে ফেজে থাকবে? তোর ফাই এম এর সাথে। তার মানে এই I0-র একটা কম্পোনেন্ট হচ্ছে IM, আর একটা কম্পোনেন্ট হচ্ছে IW। এই অ্যাঙ্গেলটা ধর φ0। তার মানে φ0 এই হচ্ছে ধর অ্যাঙ্গেলটা I0-র সাথে। কার অ্যাঙ্গেল? I0-র সাথে ধর V1 এর অ্যাঙ্গেল। I0-র সাথে V1 মানে প্রাইমারি সাইডের যে ভোল্টেজ তার অ্যাঙ্গেল। I0 তো আমার কি, দেখ কেন আমি পিছিয়ে এঁকেছি, কারণ দেখ এই যদি আমার ট্রান্সফরমার হয়, এই ধর ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার হয়, এটা তো আইডিয়াল ট্রান্সফরমার হয়ে গেল। যাই হোক, এই যদি ট্রান্সফরমার হয়, প্রাইমারি সাইডে আমি V1 দিয়েছি, আর নো লোড কারেন্ট হচ্ছে কত আমার? I0। তাহলে V1 হচ্ছে প্রাইমারি সাইডের ভোল্টেজ, V1 হচ্ছে প্রাইমারি সাইডের ভোল্টেজ, আর I0 হচ্ছে প্রাইমারি সাইডের নো লোড কারেন্ট। তাহলে কারেন্ট তো ভোল্টেজের সাথে থেকে পিছিয়ে থাকে, তাই না? কারণ এটা আমার কি, কয়েল। ইন্ডাক্টরের মধ্যে কি হয়? ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ লিড করে, কারেন্ট ল্যাগ করে। সবসময় ইন্ডাক্টরের মধ্যে কি হয়? ভোল্টেজ লিড করে, তার মানে ভোল্টেজ লিড করা মানে কারেন্ট ল্যাগ করে। যে অ্যাঙ্গেলে ল্যাগ করে সেইটা আমি এখানে লিখলাম φ0। তার মানে I0 আমার φm বরাবর হচ্ছে IM, আর এইটা বরাবর হচ্ছে IW। তার মানে IM হচ্ছে I0 sin φ0, আর IW হচ্ছে I0 cos φ0। এটা আমার আঁকার সময় কাজে লাগবে। তার মানে আমি আবার বলছি কিভাবে আঁকবো। ফ্লাক্স হচ্ছে φm, এই হচ্ছে I0 হচ্ছে কি, প্রাইমারি সাইডের নো লোড কারেন্ট, তার সাথে V1 কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তার মানে I0 থেকে কি মানে V1 φm এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এবার দেখ I0 যেহেতু এখানে একই সাথে কি আছে, একই সাথে কয়েলও আছে আবার কোরও আছে, তার মানে প্রাইমারি সাইডের যে ভোল্টেজটা সেটা লিড করে যাবে। কারণ ক্যাপাসিটার হলে আমার কি করতো, ক্যাপাসিটার হলে লিড করতো, কারেন্ট লিড করতো, কিন্তু এখানে তো আছে রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর। তার মানে অ্যাকচুয়াল এফেক্টে কি হবে, ভোল্টেজ লিড করবে। তার জন্য V1 এর থেকে I0 পিছিয়ে আছে, মানে I0 থেকে V1 কি করে আছে, লিড করে আছে। কত ডিগ্রি লিড করে আছে? ধর φ0। তার মানে এই I0-কে দুটো কম্পোনেন্টে যদি আমি ভাঙি, এক্স আর ওয়াই কম্পোনেন্টে, তাহলে φm বরাবর আমি পাবো IM। অবশ্যই φm বরাবর কাকে পাবো? IM। কারণ ফাইটা কি, ফ্লাক্সকে যে বাধা দেয় সেই হচ্ছে কি আমার, ফ্লাক্সকে যে বাধা দেয় সেই হচ্ছে রিল্যাক্টেন্সের জন্য x0 রাখা হয়েছে। এই রিল্যাক্টেন্সের মধ্যে যে কারেন্ট যেটা, সেটাকে আমি কত, IM ধরছি। তার মানে IM আর φm কি হবে, সেম ফেজে থাকবে। আর IW কি হবে, তার মানে এর ওয়াই অ্যাক্সিস হচ্ছে IW। তার মানে দেখ φm হচ্ছে, আমি প্রথমে এঁকেছি কাকে, ফ্লাক্সকে। এবার আমি এখান থেকে আমার যেটা ফেজার ডায়াগ্রাম, খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা আমাকে করতে হবে। ধর আমি ফেজার ডায়াগ্রাম আছি ক্যাপাসিটিভ লোডের জন্য। ক্যাপাসিটিভ লোডের জন্য মানে I2 কি করে থাকছে, লিড করছে। মানে কার জন্য লিড করছে? I2 লিড করছে। ধর আমি এটা কার জন্য আঁকবো, ফেজার ডায়াগ্রাম আঁকবো কার জন্য, ক্যাপাসিটিভ লোড। ক্যাপাসিটিভ লোড মানে কি, কে লিড করবে? I2 লিডস ওভার V2, কারণ লোডটা তো সেকেন্ডারিতে রয়েছে। তো যাই হোক, সেকেন্ডারি সাইড তো আমি এখন আঁকিনি, আগে প্রাইমারি এখানে যাই। তাহলে আমার যদি কি করতে হয়, আমাকে যদি কি করতে হয়, প্রথমে এই ইকুয়েশনগুলো থেকে আঁকতে হবে। দেখ কিরকম আঁকার সময় কি করবো, এই ধর দ্যাট ইজ φm রেখেছি। তাহলে I0টা এই ধর I0। দেখ এটা আঁকার কিছু টেকনিক আছে, সেই টেকনিকটা অ্যাপ্লাই করে আঁকবে।
আই জিরোটাকে মানে এরকম না, একটু এই দিকের মানে ওয়াই এক্স এক্সের কাছাকাছি আর কি, তাহলে দেখবে আঁকতে সুবিধা হবে। যাই হোক, তাহলে এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে আই ডব্লিউ, এখন আমি নাম দিচ্ছি না, আর একটা হচ্ছে আইএম। আইএমটা নাম দিয়ে দিলাম, এই হচ্ছে আইএম এই দিক বরাবর, আর এইটা হচ্ছে আই ডব্লিউ, এখন আমি আঁকিনি মানে নাম দিইনি। তাহলে দেখ, আর ই ওয়ান তো ধর ই ওয়ান যদি এইদিকে হয়, ভি ওয়ান ড্যাশকে আমি এইদিকে আঁকছি, ভি ওয়ান ড্যাশটা মানে এই যে এখানে যে ই ওয়ানটাকে আমি এই যে এখানে যে ই ওয়ান আছে, ই ওয়ানটাকে কার সমান ধরে নিচ্ছি, ভি ওয়ান ড্যাশ। ই ওয়ান ধরে নে ভি ওয়ান ড্যাশের সমান, ই ওয়ান আর ভি ওয়ান ড্যাশ হচ্ছে সেম, মানে এখানে আমি ছবিতে যেটা ভি ওয়ান ড্যাশ রাখবো, এবং ভি ওয়ান ড্যাশ হচ্ছে ই ওয়ানের অপোজিট, ঠিক আছে। ই ওয়ান ড্যাশ হচ্ছে ভি ওয়ান ড্যাশ হচ্ছে ই ওয়ানের অপোজিটে। তাহলে দেখ, এখনো অবধি আমি এঁকেছি হচ্ছে আইএম আর আই ডব্লিউ, মানে এই হচ্ছে আমার এইটুকু আঁকা পড়েছে আই জিরো। এবার আমি তাহলে ধর এই হচ্ছে আমার, এইদিকে হচ্ছে ই ওয়ান, ই ওয়ান ই ওয়ান আর ই টু কিসে থাকবে, সেম ফেজে থাকবে ই টু। আচ্ছা, আমি কি বলেছি, ভি টুর থেকে কে পিছিয়ে এগিয়ে রয়েছে, আই টু। এই ধর, তার মানে এই হচ্ছে আমার ভি টু, তার থেকে এগিয়ে রয়েছে কত, এইটা হচ্ছে আমার আই টু। ভালো করে বলছি, দেখ আমার অ্যাঙ্গেল মাপ হয় এইভাবে, তার মানে এই ভি টুর থেকে কে এগিয়ে রয়েছে, আই টু এগিয়ে রয়েছে। আচ্ছা, তাহলে আমার এইবার আমি এখান থেকে আঁকা শুরু করে দেখ, আই ওয়ান মানে কত, আই জিরো প্লাস আই টু ড্যাশ। আই জিরো এঁকেছি, তাহলে আই টু যদি এটা হয়, তাহলে আই টু ড্যাশ মানে হচ্ছে তার অপোজিট, এই হচ্ছে আমার আই টু ড্যাশ। তার মানে আই জিরো আর আই টু ড্যাশ এই দুটো যোগফলই হচ্ছে আমার আই ওয়ান, মানে এই হচ্ছে আমার আই টু ড্যাশ আর এই হচ্ছে আই জিরো। আই জিরো আর আই টু ড্যাশের ভেক্টর যোগ যেটা, সেটাই হচ্ছে আমার কত, আই ওয়ান। ভালো করে বলছি, দেখ এখানে আমি আই টু এঁকেছিলাম, তাহলে আই টু ড্যাশ তার অপোজিট দিকে আঁকলাম, তাহলে এই আই জিরো আর এই আই টু ড্যাশ দুটোর যে ভেক্টর যোগ, সেই ভেক্টর যোগই হচ্ছে আই ওয়ান। তাহলে আই জিরো আর আই টু ড্যাশ দুটোর ভেক্টর যোগ করে আমি আই ওয়ান লিখলাম, আঁকলাম আর কি। আচ্ছা, এবার ইকুয়েশনটা খেয়াল কর, আমার তো প্রথম এই ইকুয়েশনটার জন্য আঁকা হয়ে গেল, আই ওয়ান মানে আই জিরো প্লাস আই টু ড্যাশ, এই আই জিরো আর এই আই টু ড্যাশ মিলিয়ে আমার আই ওয়ান হয়ে গেছে। এই ইকুয়েশনটার জন্য আমার ফেজার আঁকা। এবার আমি এই ইকুয়েশনটার জন্য ই ওয়ানের জায়গায় কত দেব, ভি ওয়ান ড্যাশ, তাহলে এই আমি ভি ওয়ান ড্যাশ রাখলাম, সে এই হচ্ছে আমার ভি ওয়ান ড্যাশ, ই ওয়ান ড্যাশের জায়গায় আমি ভি ওয়ান ড্যাশ নেই। আচ্ছা, এবার দেখ ভেক্টর যোগটা কীভাবে হচ্ছে, দেখ তুই ই ওয়ান, এই ভি ওয়ান ড্যাশকে ই ওয়ান মনে কর, ই ওয়ান তার সাথে আই ওয়ান ইন্টু আর ওয়ান, তাহলে দেখ এই ই ওয়ান একটা ভেক্টর, ই ওয়ান আর ভি ওয়ান ড্যাশ একই, তার মানে ই ওয়ান একটা ভেক্টর, তার সাথে আই ওয়ান আর ওয়ান, বাট আই ওয়ান তো এখান থেকে আছে। তাহলে আমরা যদি তিনটে ভেক্টর যোগ করি কি করবো, ধর এই একটা ভেক্টর নিলাম, দেন আর একটা ভেক্টর নিলাম, তারপরে এটা নিলাম, এইবার আমি এটাকে যেটা দিয়ে আটকাবো সেটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ভেক্টর। তার মানে আমার এই ভি ওয়ান ড্যাশ, তাহলে আই ওয়ানটাকে আমার এখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসতে হবে, এই আই ওয়ানটাকে এরপর থেকে মেপে আঁকতে হবে। তাহলে আমি এই আঁকলাম আই ওয়ান আর ওয়ান। এবার অনেকে বলতে পারে যে আই ওয়ান বড়, আই ওয়ান আর ওয়ান ছোট কেন? দেখ আর ওয়ান হচ্ছে কার রেজিস্ট্যান্স, কপারের রেজিস্ট্যান্স। দেখ আই ওয়ান তো ভেক্টর, আর ওয়ান তো স্কেলার, তাহলে ভেক্টরকে যদি স্কেলার দিয়ে গুণ করা হয় তাহলে কি থাকে, ভেক্টরই থাকে। তো আর ওয়ান তো কপারের রেজিস্ট্যান্স, কপারের রেজিস্ট্যান্স কি হয়, একের থেকে ছোট, কপার রেজিস্ট্যান্স একের থেকে ছোট, তাহলে আই ওয়ানকে যদি আর ওয়ান দিয়ে গুণ করা হয় তাহলে আই ওয়ান আর ওয়ানের ভ্যালু, আই ওয়ান ইন্টু আর ওয়ানের ভ্যালু কার থেকে ছোট হবে, আই ওয়ান ইন্টু আর ওয়ানের ভ্যালু আমার আই ওয়ানের থেকে ছোট হবে, আই ওয়ান ইন্টু আর ওয়ানের ভ্যালু আই ওয়ানের থেকে ছোট হবে, তার জন্য ছোট করে রেখেছি। তাহলে আমার এই হয়ে গেল ই ওয়ান প্লাস আই ওয়ান আর ওয়ান
জে মানে কত, জে মানে জে, দেখ জে মানে কত আমার √-1, জে মানে √-1, তার মানে জে স্কোয়ার মানে কত -1। -1 কত ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে? -1 180 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে। তার মানে জে টু মানে জে ইন্টু জে অ্যাকচুয়ালি, তার মানে জে2 অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করে? 180 ডিগ্রিকে। তার মানে জে কাকে রিপ্রেজেন্ট করে? 90 ডিগ্রিকে। জে স্কোয়ার মানে তো -1, তার মানে জে কত? জে -1 মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে জে কাকে রিপ্রেজেন্ট করে? জে রিপ্রেজেন্টিং ফর 90 ডিগ্রি। তাহলে জে যদি 90 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে, তাহলে এর ওপর থেকে আমার মানে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আঁকতে হবে। এইটা হয়ে গেল আমার I1x1। জে লিখলাম না কেন? কারণ 90 ডিগ্রি রিপ্রেজেন্ট করে দিয়েছে। তাহলে দেখ E1 প্লাস I1R1 প্লাস JI1x1, এই তিনটে ভেক্টর অ্যাডিশনের পলিগন ল, এই তিনটে ভেক্টরকে যোগ করে যে ভেক্টরটা পাচ্ছি, এই তিনটে ভেক্টরকে যোগ করে যে ভেক্টর পাচ্ছি, দ্যাট ইজ আওয়ার V1। এই হচ্ছে আমার V1 ড্যাশ মানে E1 প্লাস I1R1, তার সাথে 90 জে মানে 90 ডিগ্রি করে এঁকেছে। এই যে এই অ্যাঙ্গেলটা কত? দ্যাট অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি ফর জে I1x1। তাহলে এই তিনটে ভেক্টরকে যোগ করেছে যে, সেই তো আমার V1। তাহলে আমার V1 ভেক্টরকে আমি এঁকে ফেললাম। এবার দেখ কি করব, দেখ এইটাকে আঁকবো V2 I2R2। তাহলে এখান থেকে V2 থেকে I2R2 আঁকি, I2R2 সেম ইয়ে করে। এইবার এখান থেকে কত? এখান থেকে 90 ডিগ্রি করে কত? I2x2, তার সাথে জে মানে যে স্ট্যান্ডিং ফর 90 ডিগ্রি, এইটা হচ্ছে আমার I2x2। তাহলে V2 ভেক্টর প্লাস I2R2 90 ডিগ্রি করে I2x2 মানে যে I2x2, তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে আমার, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এই হচ্ছে আমার E1 ছিল, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কে E2, এই আমার E1 ছিল, এখান থেকে এইটুকু হচ্ছে E2। এইটা কার ক্ষেত্রে? ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে? ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে। ফেজার ডায়াগ্রাম। তাহলে এটা তো ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে গেল। এবার দেখ আমি এখানে তোর ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আর হচ্ছে রেজিস্টিভ লোড মানে কি হবে আগে এইটা দেখায়। রেজিস্টিভ লোড মানে আমার V2 আর I2 সেম ফেজে থাকবে, কোনো লিড বা ল্যাগ হবে না। ভালো করে বল, যদি আমার কি হয় রেজিস্টিভ লোড হয়, রেজিস্টিভ লোড হলে V2 আর I2 কি সেম ফেজে থাকবে। আগের বার যেমন কি ছিল, V2 থেকে I2 এগিয়ে ছিল, মানে ক্যাপাসিটিভ লোড ছিল বলে I2 এগিয়ে ছিল, লিড ছিল। যেমন এই পাশেরটা হচ্ছে আমার কি, এই পাশেরটা হচ্ছে আমার ইন্ডাকটিভ লোড মানে I2, দেখ এই যে V2 থেকে I2 কি আছে, V2 থেকে I2 পিছিয়ে আছে। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কি হয়, V2 এগিয়ে থাকে, এখানে দেখ V2 এগিয়ে রয়েছে কার থেকে? I2 থেকে। ইচ্ছা করলে তুই V2টাকে এই দিকেও আঁকতে পারতিস, অসুবিধা কিছু ছিল না, মানে যেমন খুশি আঁকা যায়। V2টাকে এদিকে মানে এগিয়ে দেওয়া নেই কথা, এখানে একটুখানি এগিয়েছে, তুই এরকম এগিয়ে দিতে পারতি, কোনো অসুবিধা ছিল না। তো যাই হোক, দেখ এই সেমভাবে দেখ এই I0, তার ক্ষেত্রে IM IW দুটো ভাঙা হলো, এই হচ্ছে আমার I2। তাহলে I2 যদি হয় তাহলে এইটা হচ্ছে আমার অপোজিট দিকে I2 ড্যাশ, এই যে I2 ড্যাশ। এবার দেখ I2 ড্যাশ, তার মানে I0 আর I2 ড্যাশ, এই দুটো রেজাল্ট্যান্ট হচ্ছে I1, এই আমার V1 ড্যাশ। তাহলে এইটা আমার I1, তাহলে এখান থেকে আমি I1R1 লিখলাম, V1 ড্যাশ প্লাস I1R1 প্লাস এই যে জে বলে 90 ডিগ্রি I1x1, তাহলে অপোজিট সাইড থেকে V1। আর এখানে তো V2 I2 সেম ফেজে, কাজে কিছু দরকার নেই।
এখানে থাকে এই যে আই জিরো, এর একটা হচ্ছে আইএম, একটা হচ্ছে আইডব্লিউ, এই হচ্ছে আই টু, তাহলে তার অপোজিট দিকে আই টু ড্যাশ, তাহলে আই জিরো আর আই টু ড্যাশ। আই ওয়ান মানে কত? আই জিরো আর আই টু ড্যাশ, তাহলে আই জিরো আর আই টু ড্যাশ এই দুটো রেজাল্টেন্ট হচ্ছে আমার কত? আই ওয়ান। তাহলে আই ওয়ান, এই হচ্ছে আমার ভি ওয়ান ড্যাশ, ঠিক আগের বারের মতো ভি ওয়ান ড্যাশ। তাহলে আই ওয়ান আর ওয়ান এখানে নেবো এখান থেকে, যে আই ওয়ান এক্স ওয়ান, তাহলে এইটা অপোজিট দিকে যে আটকেছে সেই হচ্ছে ভি ওয়ান। এইভাবে করবো। তো আমি এটাও দিয়ে দিচ্ছি পিডিএফে।